আমিনা বেগম। নবাব আলীবর্দীর কনিষ্ঠ কন্যা আমিনা বেগম। আলীবর্দীর বড় ভাই হাজী আহমদের পুত্র জয়েন উদ্দিনের সঙ্গে তার বিয়ে হয়। তার 3 সন্তান। এরা হলেন মির্জা মোহাম্মদ সিরাজউদ্দৌলা, একরামউদ্দৌলা ও মির্জা হামদি। স্বামী জয়েন উদ্দিন ও পুত্র সিরাজউদ্দৌলার জীবনের চরম দুর্ভাগ্যের সঙ্গে তার জীবনও আষ্টে পৃষ্ঠে জড়িয়েছিল। স্বামী জয়েন উদ্দিন প্রথমে উড়িষ্যার ও পরে বিহারের সুবেদার ছিলেন। 1748 সালে আফগান অধিপতি আহমদ সাউদ দুররানি পাঞ্জাব আক্রমণ করলে নবাব আলীবর্দীর আফগান সৈন্যবাহিনী বিদ্রোহী হয়ে ওঠে এবং পাটনা অধিকার করেন। বিদ্রোহীরা নবাবের বড় ভাই হাজী আহমদ ও জামাতা জয়েনউদ্দিনকে হত্যা করেন। অতি অল্প বয়সে বিধবা আমিনা বেগম পুত্র নবাব সিরাজউদ্দৌলার মতো মাতা হিসেবেও শান্তি লাভ করতে পারেননি। দেশি বিদেশি বিশ্বাসঘাতকদের চক্রান্তে নবাব পরাজিত নিহত হলে এবং হাতির পৃষ্ঠে তার মরদেহ নিয়ে এলে মা আমিনা বেগম দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে আর্তনাদ করতে করতে ছেলেকে শেষবারের মতো দেখতে ছুটে আসেন। এ সময় মীর জাফরের রক্ষীরা তার উপর চড়াও হয় এবং তাকে নির্যাতন করে অন্দরমহলে পাঠিয়ে দেয়। আমিনার এক পুত্র একরামউদ্দৌলা পূর্বেই বসন্ত রোগে মারা গিয়েছিলেন। পলাশির যুদ্ধে সিরাজউদ্দৌলা, মীর জাফর ও অন্যান্য অমাত্যের বিশ্বাসঘাতকতার পরাজিত ও নিহত হন। কনিষ্ঠ পুত্র মির্জা হামদিকেও মিলনের আদেশে নির্মমভাবে হত্যা করা হয়। আর আমিনা বেগমকে হাত পা বেঁধে নদীতে ফেলে দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়।